আজকে আমি বানাবো পুর ভরা পটল ভাজা। এর জন্য প্রথমে পটলের দুমুখ কেটে নিতে হবে, তারপর এইভাবে হালকাভাবে ছিলে নিতে হবে। হালকাভাবে না ছিললে ওর মধ্যে যে সার বীজ দেওয়া থাকে সেগুলো চলে যাবে। এরপর পুরো ছিলা যাবে না, কারণ ভাজার সময় হতে পারে। তারপর আমি চামচ দিয়ে এইভাবে ওর শাঁসটা উঠিয়ে নিচ্ছি। চামচ দিয়ে করবেন, চাকু দিয়ে করলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর ডিম ফেটিয়ে রেখেছিলাম একটা, সে ডিমটার পুরোটা দেবো না, অল্প পরিমাণে দেবো। খুব মানে ব্যাটারটি একটু শক্ত শক্ত রাখতে হবে। এরপর অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এবার পটলের মধ্যে পুরগুলোকে সুন্দরভাবে ভরে নিচ্ছি। পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে পটলগুলোকে উল্টে উল্টে দিতে হবে। যে দিকটা পুর ভরা আছে সেদিকটা উল্টে দিতে হবে, নইলে সেট হবে না আর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি দেওয়ার পর ধিমি আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এবার পটলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভাজা হয়ে গেছে, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন চ্যানেলটিকে।